হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। তো চলো আমরা প্রথমেই বাংলা প্যাসেজের যে লাইনটি দেখব সেটা হলো যে দক্ষিণেশ্বরের কালী মন্দিরে ছিলেন পূজারী ব্রাহ্মণ রামকৃষ্ণ পরমহংস। তাহলে আমরা এখানে লিখব যে এখানে সাবজেক্ট কি রামকৃষ্ণ, বা এটাকে আমরা যদি সাজিয়ে লিখি যে লিখতে পারি রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পূজারী। তো সেইভাবে লিখব যে রামকৃষ্ণ পরমহংস, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ অর্থাৎ ছিলেন। তো এখানে কিন্তু অক্সিলারি ভার্বই হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করছে। তো রামকৃষ্ণ পরমহংস ওয়াজ আ প্রিয়েস্ট অর্থাৎ একজন পূজারী ছিলেন অ্যাট দ্য দক্ষিণেশ্বর কালী টেম্পল। যেহেতু ছোটো কোনো প্লেস, এই কারণে আমরা অ্যাট দ্য দক্ষিণেশ্বর কালী টেম্পল বুঝিয়েছি বা লিখেছি। তো এখানে রামকৃষ্ণ পরমহংস ওয়াজ এ প্রিয়েস্ট, বা আমরা বলতে পারি রামকৃষ্ণ পরমহংস ওয়াজ এ ক্লার্গিম্যান, অথবা আমরা বলতে পারি প্যাস্টর অর্থাৎ পূজারী। তাহলে কি আমরা কিন্তু এইভাবেও লিখতে পারবো যে রামকৃষ্ণ পরমহংস ওয়াজ এ ক্লার্গিম্যান অ্যাট দ্য দক্ষিণেশ্বর কালী টেম্পল, অথবা রামকৃষ্ণ পরমহংস ওয়াজ এ প্যাস্টর অ্যাট দ্য দক্ষিণেশ্বর কালী টেম্পল। এরকমভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো অল্টারনেটলি আমরা বিভিন্ন রকমভাবে লিখতে পারবো। আর টেম্পল বলতে কি আমরা জানি শ্রাইন অর্থাৎ পবিত্র স্থান, যেখানে কি লোকে পুজো দেয়, বা আমরা বলতে পারি যে প্লেস অফ গড, কি প্লেস অফ ওরশিপ, পূজা করার জায়গা। তো আমি যখনই কোনো ক্লাস করাই সেখানে কিন্তু একাধিক সিনোনিমস করার যে কোনো ওয়ার্ডের অবশ্যই তোমরা ওয়ার্ডগুলো লিখে নেবে, কারণ যত ওয়ার্ড পাওয়ার বেশি থাকে ততই কিন্তু ভোকাব ইনক্রিজ হয়, ততই কিন্তু ট্রান্সলেশন করতে তোমার সুবিধা হয়, তত তুমি বেশি এক্সপার্ট হয়ে উঠবে ইংলিশে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে সরল সাদাসিধে লোক, অর্থাৎ তিনি ছিলেন সরল সাদাসিধে লোক। তো তিনি ছিলেন কথাটা কিন্তু এখানে সাইলেন্ট আমরা দেখতে পাচ্ছি। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কিন্তু সমস্ত কিছু সবসময় কি পাবো না, সেটাকে আমরা কিছু কিছু সময় কিন্তু সাইলেন্ট দেখতে পাবো, সেটা আমাদের নিজেদের মতো করে নিতে হয়। তাহলে তিনি ছিলেন, তো সাবজেক্ট হচ্ছে হি ওয়াজ, তো এখানে মেন ভার্বের কাজ করছে। হি ওয়াজ এ সিম্পল অ্যান্ড হাম্বেল ম্যান। তিনি কেমন ছিলেন বা কী ছিলেন? তিনি ছিলেন একজন সিম্পল অ্যান্ড হাম্বেল ম্যান। তো এটাকে আমরা অন্যরকমভাবে লিখলে লিখব হি ওয়াজ এ সিম্পল, সিম্পলের পরিবর্তে আমরা লিখতে পারি মডেস্ট। হি ওয়াজ এ মডেস্ট বা আনকমপ্লিকেটেড কি অ্যান্ড হাম্বেল। হাম্বেল বলতে এখানে কিন্তু আমরা মডেস্ট যেমন ব্যবহার করতে পারি, তেমনি এর সাথে আমরা মিক কথাটাও ব্যবহার করতে পারি। মিক, মডেস্ট, মিক বা আনঅ্যাজিউমিং অর্থাৎ সাদাসিধে। তো এভাবে কিন্তু আমরা সেন্টেন্সকে লিখতে পারবো, তোমরা অবশ্যই এগুলো লিখে নিও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে নরেন শুনিল অর্থাৎ শুনলো তিনি নাকি ভগবানকে জানেন। তিনি অর্থাৎ এখানে রামকৃষ্ণ পরমহংসের কথা বলা হচ্ছে। অমনি সে দক্ষিণেশ্বরে ছুটিল। তাহলে কি নরেন হার্ড, নরেন শুনলো, তো সাবজেক্ট নরেন, হার্ড হচ্ছে এখানে V2 অর্থাৎ শুনলো কি দ্যাট যে হি অর্থাৎ এই যে তিনি অর্থাৎ রামকৃষ্ণকে বোঝানো হচ্ছে, তিনি নাকি বা তিনি হি ক্লেমড তিনি দাবি করেছিলেন বা তিনি দাবি করতেন টু নো গড তিনি ভগবানকে জানেন, এটা তিনি দাবি করতেন। অ্যান্ড হি ইমিডিয়েটলি, হি বলতে এখানে কিন্তু আবার নরেনকে বোঝানো হচ্ছে। হি ইমিডিয়েটলি অর্থাৎ নরেন ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে রাস্ট ছুটে গেল টু দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বরে ছুটে গেল। তো এইভাবে কিন্তু আমরা ভেঙে ভেঙে ট্রান্সলেশন লিখব যাতে আমাদের সুবিধা হয় এবং কোনো ভুল না হয়, বিশেষ করে পরীক্ষার ক্ষেত্রে। তাহলে কি নরেন হার্ড বা নরেন লিসেন্ড অর্থাৎ নরেন শুনতে পেয়েছিল, এইভাবে লেখা যেতে পারে দ্যাট হি ক্লেমড অর্থাৎ তিনি দাবি করতেন, বা আমরা বলতে পারি হি অ্যাজার্টেড তিনি দাবি করতেন, বা ডিক্লেয়ার্ড বলতে পারি হি ডিক্লেয়ার্ড, বা হি স্টেটেড তিনি বিবৃতি দিতেন বা তিনি বলতেন। টু নো গড তিনি ভগবানকে জানেন। অ্যান্ড ইমিডিয়েটলি বা আমরা বলতে পারি ইনস্ট্যান্টলি অর্থাৎ সঙ্গে সঙ্গে। ইমিডিয়েটলি বা ইনস্ট্যান্টলি বা আমরা বলতে পারি প্রম্পটলি সঙ্গে সঙ্গে কি রাস্ট অর্থাৎ ছুটে গিয়েছিলেন
বা রাস্টকে আমরা কিন্তু যখন দৌড়ে ছুটে যাওয়া হয় তখন কিন্তু আমরা হারিড ব্যবহার করি। হারিড টু দক্ষিণেশ্বর বা রাস্ট টু দক্ষিণেশ্বর, বা আমরা র্যানও বলতে পারি, দৌড়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বর, বা ডার্টেড সহসা দ্রুত গতিতে যাওয়া বা ডার্টেড। তো এতগুলো ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো অবশ্যই এগুলো তোমরা লিখে নাও। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, সোজা রামকৃষ্ণকে গিয়া বলিল, অর্থাৎ রামকৃষ্ণকে গিয়ে বলল, তুমি ভগবানকে দেখতে পাও। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, আর এটা হচ্ছে সোজা রামকৃষ্ণকে গিয়ে বলিল। তো যেহেতু স্পিচের মধ্যে রাখা হয়েছে সেইভাবে আমরা লিখব হি ডিরেক্টলি, সাবজেক্ট হি ডিরেক্টলি অর্থাৎ সরাসরি, বা আমরা বলতে পারি যে স্ট্রেটলি, হি স্ট্রেটলি আস্কড জিজ্ঞাসা করলেন, V2, বা কোশ্চেন বলতে পারি আমরা, কোশ্চেন প্রশ্ন করিলেন, বা কোয়ারিড রামকৃষ্ণকে বললেন, ডু ইউ সি গড, তুমি কি ভগবানকে দেখতে পাও। তো এখানে কোশ্চেন, যেহেতু কোশ্চেন মার্ক বসিয়ে আমরা কিন্তু আবার ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, মিষ্টি হাসিয়া রামকৃষ্ণ বলিলেন, অর্থাৎ বললেন, পাই বই কি বাবা, অর্থাৎ হ্যাঁ অবশ্যই দেখতে পাই। তাহলে কি উইথ এ সুইট স্মাইল, একটা সুন্দর হাসি দিয়ে বা একটা মিষ্টি হাসি দিয়ে রামকৃষ্ণ রিপ্লাইড, বা রামকৃষ্ণ অ্যান্সার্ড, অর্থাৎ উত্তর দিলেন। কি রামকৃষ্ণ কি উত্তর করলেন, বা রামকৃষ্ণ আমরা বলতে রেসপন্ডেড উত্তর করিলেন, অফকোর্স, বা আমরা বলতে পারি সার্টেনলি, হ্যাঁ নিশ্চয়ই, অফকোর্স নিশ্চয়ই, বা সার্টেনলি নিশ্চয়ই, আই ডু, হ্যাঁ অবশ্যই আমি দেখতে পাই, মাই চাইল্ড আমার বাচ্চা, হ্যাঁ অবশ্যই আমি দেখতে পাই। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। তোমায় যেমন দেখছি তার চেয়ে স্পষ্ট করে তাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ তাকে দেখছি। তো আই সি হিম এখানে আমরা এইচটা বড় হাতের কেন ব্যবহার করলাম, বিকজ আমরা কিন্তু গডকে ইন্ডিকেট করছি, তো সেই কারণে কিন্তু হিমের এইচটা বড় হাতের। আই সি হিম ইভেন মোর ক্লিয়ারলি, আরও বেশি পরিষ্কারভাবে দেখতে পাই, বা ইভেন মোর এভিডেন্টলি বলতে পারি আমরা, কি এভিডেন্টলি আরও বেশি পরিষ্কারভাবে, বা মোর ডিস্টিংক্টলি বলতে পারি, মোর ডিস্টিংক্টলি দেন আই সি ইউ, যেমনটা আমি তোমাকে দেখতে পাচ্ছি তার চেয়েও পরিষ্কারভাবে আমি তাকে দেখতে পাই, অর্থাৎ গডকে দেখতে পাই। তো এটাও কিন্তু স্পিচের মধ্যেই চলছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটিতে বলা হলো, তিনি যে তোমার আমার সকলের হৃদয়ে আছেন, তিনি যে আমার সামনেই রয়েছেন। তাহলে কি তিনি যে তোমার আমার সকলের হৃদয়ে আছে, তো এটা একটা সেন্টেন্স এবং কমা দিয়ে দ্বিতীয় সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। হি রিসাইডস, হি হচ্ছে সাবজেক্ট, হি রিসাইডস অর্থাৎ গডকে বলা হচ্ছে হি রিসাইডস থাকেন, বা হি ডুয়েলস, বা হি লিভস। তাহলে কি হি রিসাইডস, হি ডুয়েলস, বা হি লিভস, বা ইনহ্যাবিটস ইন ইয়োর হার্ট, অর্থাৎ তোমার হৃদয়ে, ইন মাই হার্ট আমার হৃদয়ে। তারপরে কি বলা হচ্ছে, তিনি যে সবার সামনেই রয়েছেন, হি ইজ রাইট ইন ফ্রন্ট অফ মি, তিনি ঠিক যেন আমার সম্মুখেই রয়েছেন, বা হি ইজ এক্স্যাক্টলি ইন ফ্রন্ট অফ মি, বা আমরা বলতে পারি বিফোর মি, কি বিফোর মি। তো এইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, নরেন অনেক সাধু সন্ন্যাসী দেখিয়াছেন, অনেককে ভগবান সম্বন্ধে প্রশ্নও করিয়াছেন। তাহলে কি নরেন সাবজেক্ট হ্যাড সিন, মানে ইতিমধ্যেই সে দেখে ফেলেছিল, এর জন্য কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম, পাস্ট পারফেক্ট টেন্স এখানে ব্যবহার করেছি। তো নরেন হ্যাড সিন V3, নরেন হ্যাড সিন মেনি সেন্টস, অর্থাৎ অনেক সন্ন্যাসী, বা আমরা বলতে পারি সেজেস, বা আমরা বলতে পারি হোলি ম্যান, বা আমরা বলতে পারি অ্যাসেটিক্স অ্যান্ড মংস বলতে এখানে হারমিটস, অ্যান্ড হ্যাড কোশ্চেন্ড এবং প্রশ্ন করেছিলেন,
বা জানতে চেয়েছিলেন, বা আমরা এটাকে আক্সড বলতে পারি। আক্সড বা কোশ্চেন্ড বা কোয়ারিড কি মেনি অ্যাবাউট গড, অর্থাৎ ভগবান সম্পর্কে অনেক প্রশ্নও তিনি করেছিলেন। তো এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, কিন্তু এমন স্পষ্ট উত্তর কারো কাছে পায় নাই। কিন্তু এমন স্পষ্ট উত্তর, বাট হি হ্যাড নেভার, কিন্তু সে আগে কখনো, নেভার হচ্ছে আগে কখনো, বা হি হ্যাড নেভার বা কখনোই কি রিসিভড বা গট। তাহলে হি হ্যাড নেভার গট, তিনি কখনোই পাননি, বা হি হ্যাড নেভার অবটেন্ড বলতে পারি। হি হ্যাড নেভার অবটেন্ড কি সাচ এ ক্লিয়ার অ্যান্সার, এতটা পরিষ্কার বা এতটা স্পষ্ট বলতে পারি আমরা কি অবভিয়াস, ক্লিয়ার, বা আমরা এভিডেন্ট বলতে পারি কি এভিডেন্ট অ্যান্সার ফ্রম এনিওয়ান, কারো কাছ থেকে তিনি এতটা স্পষ্ট উত্তর পাননি। বাট হি হ্যাড নেভার রিসিভড সাচ এ ক্লিয়ার অ্যান্সার ফ্রম এনিওয়ান, কিন্তু এই ধরনের এতটা স্পষ্ট উত্তর তিনি কারো কাছে পাননি, বা হি হ্যাড নেভার গট সাচ এ ক্লিয়ার অ্যান্সার ফ্রম এনিওয়ান, বা অবটেইন বলতে পারি, বা অবভিয়াস বা এভিডেন্ট অ্যান্সার ফ্রম এনিওয়ান আমরা, বা রিপ্লাইডও বলতে পারি। অ্যান্সার আমরা রিপ্লাইডও বলতে পারি কি রিপ্লাইড ফ্রম এনিওয়ান। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে যে বিস্ময়ে ভক্তিতে ও শ্রদ্ধায় তাহার মাথা কি নত হইয়া গেল। তো কি বলবো, ইন অ্যাবি অর্থাৎ বিস্ময়ে, ডিভোশন অর্থাৎ ভক্তিতে, অ্যান্ড রেসপেক্ট এবং শ্রদ্ধায়, হি বোর্ড হিজ হেড, তার মাথা নত হয়ে গেল বা তিনি তার মাথা নত করলেন। তাহলে ইন ওন্ডারও বলতে পারি আমরা, ইন ওন্ডার, বা আমরা বলতে পারি ইন অ্যামেজমেন্ট। ডিভোশন বলতে ভক্তি, বা যেটাকে আমরা ডেডিকেশন বলি কি ডেডিকেশন। তাহলে ইন ডিভোশন বা ডেডিকেশন, বা আমরা বলতে পারি ফেথফুলনেস অর্থাৎ বিশ্বাস। আর রেসপেক্ট বলতে এখানে স্টিম বা আমরা রিগার্ড বলতে পারি কি রিগার্ড, বা আমরা বলতে পারি অনার। হি বোর্ড অর্থাৎ তিনি নত করলেন, বা আমরা বলতে পারি লোয়ার্ড মানে নত করলেন বা নিচু করলেন, বা ইনক্লাইন্ড বলতে পারি আমরা, বা ইনক্লাইন্ড হিজ হেড তার মাথা। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট বেঙ্গলি টু ইংলিশ প্যাসেজ। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে ক্লাসটি দেখতে থাকো, এবং আশা করি তোমাদেরকে পরীক্ষার জন্য যথেষ্ট হেল্প করতে পারবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।